এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি চকবাজারে ইফতার বাজার সামনে থেকে। প্রত্যেক বছরই মাহে রমজান মাসকে কেন্দ্র করে এই চকবাজারে ইফতারের বাজার কিন্তু জমজমাট হয়ে ওঠে। প্রত্যেক বছরের মতোই এবছরও কিন্তু মাহে রমজান মাসকে কেন্দ্র করে ইফতারের বাজার জমজমাট হয়ে উঠেছে। ব্যবসায়ীরা সারিবদ্ধ হয়ে তাদের ইফতারি সামগ্রী সামনে রেখে সারিবদ্ধভাবে দোকান সাজিয়ে কিন্তু তারা তাদের দোকান সাজিয়ে রেখেছেন সামনে ইফতারি সামগ্রী রেখে। এবং তাছাড়া রোজদাররা আসছেন এই যে চকবাজারে ইফতার কেনার জন্য। এই যে ইফতারি বাজার, এই চকবাজার ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে, পুরন ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো কিন্তু এই যে চকবাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন এই চকবাজার ইফতারি বাজারে কিন্তু তেমন সেগুলোই থাকছে, যেমন সুতি কাবাব, জালি কাবাব সহ যে চকবাজার এই ইফতারি বাজারে ঐতিহ্যবাহী যে খাবারটি সবার মুখেই শোনা যায় যে বড় বাপের পোলাও, এই সহ নানান ধরনের শরবত এইসব সামগ্রী কিন্তু এই যে ইফতারি বাজারে চকবাজারে রয়েছেন। তাছাড়াও যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রোজদারদের যে ভিড়টি প্রায় চোখে পড়ার মতো। যে ইফতার বাজার প্রত্যেকটি কানায় কিন্তু রোজদারদের ভিড় রয়েছে এবং কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে রোজদারদের ভিড়ে। যত ইফতারির সময় যতটা ঘনিয়ে আসছেন ততটাই কিন্তু যে ইফতার রোজদারদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। যতটা যেই রোজদারদের আনাগোনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাছাড়া যে ইফতারি বাজার চকবাজারে কিন্তু শুধু রাজধানী যে চকবাজারের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গা থেকে ইফতারি সামগ্রী কিনতে আসে। তাছাড়াও সেটা ছাড়াও আশেপাশের জায়গা ছাড়াও চকবাজার আশেপাশের জায়গা ছাড়াও যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোজদাররা আসেন এইখানে ইফতারি নেওয়ার জন্য। তাছাড়া কিছুক্ষণ আগে আমরা একজন রোজদারের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছিলেন যে গত রোজার রোজার সময় যে ইফতারি দামটা যেমন ছিল তার থেকে এই রোজায় কিন্তু যে এই বাজারটিতে ইফতারির দামটা হালকা একটু ঊর্ধ্বগতি, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। এই বিষয় নিয়ে কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা কিন্তু জানাচ্ছিলেন যে বাজারে দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে কিন্তু তাদের ইফতার সামগ্রীর দাম কিন্তু ঊর্ধ্বগতি, এমনটি কিন্তু তারা বলছিলেন। তাছাড়া এই যে ইফতারি বাজারটিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিদেশীয় কিছু নাগরিক কিন্তু তারা আসছিলেন যে ইফতারি বাজার দেখছিলেন, পরিদর্শন করছিলেন এবং ইফতারি সামগ্রীও আমরা কিছু কিনতে দেখেছি। এমনটি তাছাড়া ফলের যে বাজারটি রয়েছে, ফলের বাজারে কিন্তু বলতে গেলে তেমন কোনো ভিড় নেই। এই বিষয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। ফল ব্যবসায়ীরা যেমনটি জানাচ্ছিলেন যে এই সিজন না থাকার কারণে কিন্তু তারা তাদের যে ভিত্তি সেই আগের বারের যে মতো যেরকম ভিত্তি ছিল তেমন ভিত্তি কিন্তু সেই ফলের ভিত্তি নাই, তেমন কিন্তু তাদের বেচা কিনাও তেমন হচ্ছে না, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এই যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম যে ইফতার বাজারে যে ব্যবসায়ীরা কিন্তু তারা নানান ধরনের কথা বলে, যে নানান ধরনের বড় পোলাও খান যান এই ধরনের কথা বলেও কিন্তু তাদের যে ইফতারি সামগ্রী রয়েছে সেই সামগ্রী কিন্তু বিক্রি করছিলেন, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। এই ছিল এবং যে রোজদাররা কিন্তু এসে এখানে রোজদাররা এসে কিছু ইফতারি নিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ইফতারি বাজার চকবাজারের সর্বশেষ তথ্য, আমার কাছে সর্বশেষ তথ্য।